তো বন্ধুরা, এটা কিন্তু এসএমবিটি রেলওয়ে স্টেশন। আজ আমি যখন ডিউটি থেকে বেরোই, ভদ্রলোক আমাকে ফোন করেছিলেন যে এসএমবিটি স্টেশনে এসে আটকে গেছে। তো উনি আর কিছু চেনেন না, বাঙালি মানুষ, ঠিকঠাক কথাও বলতে পারে না, সাইবাবা হসপিটালে ট্রিটমেন্ট করাবেন। তো বিষয়টা হচ্ছে আমি ডিউটি করে ডাইরেক্টলি বেরিয়ে চলে এসেছি ওনাকে একটু সাইবাবা হসপিটাল পর্যন্ত পৌঁছে দেওয়া। ওনার কালকে অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই আমি চেষ্টা করবো ওনাকে থেকে আমি ট্রিটমেন্টটাও করিয়ে দেওয়ার, কারণ উনি ঠিকমতো বাংলা ছাড়া অন্য কোনো ভাষা জানেন না, আর প্রথমবার ব্যাঙ্গালোর এসেছেন। তো উনি আমার দ্বারস্থ হয়েছেন, আমি যতদূর পারবো ওনাকে হেল্প করার চেষ্টা করব। তো আমার কাছে আজকে ভিডিও করার মতো কোনো সেট আপ নেই, কিন্তু আমি যেরকম পারবো আমি দেখানোর চেষ্টা করবো পুরো ভিডিওটা, যে আমি ওনাকে কীভাবে সাহায্য করলাম এবং সাইবাবা হসপিটালে কীভাবে ট্রিটমেন্ট হয়। এর জন্য আর একটা ভিডিও বানাতে হবে, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাছাড়া। তো চলুন ওনার সঙ্গে আজকে প্রথমে মিট আপটা করা যায়। এটা দেখতেই পাচ্ছেন, আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখানোর চেষ্টা করব। দেখেন, এটা কিন্তু এসএমবিটি স্টেশন। আমি কখন কিন্তু বাজে মোটামুটি 8:30 রাত্রি। আমি কিন্তু ডিউটি করার পর এখান থেকে এসেছি আর কি। একটু কষ্ট হয়েছে, কারণ আমার ওখান থেকে অনেকটা রাস্তা, এসএমবিটি প্রায় 50 কিলোমিটার। কিন্তু কিছু করার নেই, উনি গরিব ব্যক্তি, কোনো রকমের ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোর এসেছেন। এখন যদি ওনাকে হেল্প না করি উনি এখানে এসে ফেঁসে যাবেন। তো বন্ধুরা, আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, আমার এই কষ্টটা কিছু মনেই হয় না, কারণ আপনারা যথেষ্ট আমাকে সাপোর্ট করছেন, যথেষ্ট ভালোবাসা দিচ্ছেন। তার জন্য আমি এই সমস্ত মানুষের পাশে মানে খুবই মানে যতই কষ্ট হলো কষ্ট না মনে করে আমি এনাদের পাশে দাঁড়াতে পারছি। তো এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো চলুন আগে ওনার সঙ্গে মিট করে ওনারও একটা ভিডিও নেবো, এবং আগে কীভাবে আমি এসএমবিটি স্টেশন থেকে সাইবাবা হসপিটাল যাব, উনি দুরন্ত গাড়িতে এসেছেন, দুরন্ত ট্রেনে, কীভাবে যাব সেটাও কিন্তু আপনাদেরকে আমি আগে বলবো। বন্ধুরা, আমরা এখন একটা ওলা উবের করে নিয়েছি, যেটা অটো। এখান থেকে কিন্তু 280 টাকা মতো ভাড়া নিয়েছে। আর আমরা এখন যাচ্ছি সাইবাবা হসপিটাল সংলগ্ন কৃষ্ণ মন্দির, যেখানে বাঙালি হোটেলগুলো পাওয়া যায় খুব কম টাকার মধ্যে। তো আমরা এখন চেষ্টা করব 300-400 টাকার মধ্যে হোটেল খুঁজে নেওয়ার। তো বন্ধুরা, এখানে আমি কাঠগুড়িতে একটা রুম পেয়ে গেছি। তো যিনি ভদ্রলোক এসএমবিটি স্টেশনে নেমেছিল, ওনাকে নিয়ে আমি কাঠগুড়ি রুমে এসেছি। তো রুমটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 350 থেকে 400 টাকার মধ্যে রুমটা হয়েছে, প্রত্যেক দিনের ভাড়া। তো উনি এখন রেডি হয়েছেন। কালকে রাত্রে আমরা এসেছি, রাত্রে প্রচণ্ড টায়ার্ড হয়েছিলাম, সেজন্য রাত্রে কোনো ভিডিও নিতে পারিনি। সকালে আমরা এইমাত্র বেরিয়ে যাব। ওনার নিউরো সার্জারি ডিপার্টমেন্টে অ্যাপয়েন্টমেন্ট আছে সাইবাবা হসপিটালে। তো সাইবাবা হসপিটালের ডিটেলসটা আমি আগে গিয়ে আপনাদেরকে শেয়ার করব। তো তার আগে জেনে নেবো, কালকে আমি স্টেশনে ওনার সঙ্গে কিছু কথা বলতে পারিনি, কারণ ওখানে প্রচণ্ড সাউন্ড হচ্ছিলো। তো ওনার সঙ্গে জেনে নেবো যে ওনার নামটা এবং উনি কোথা থেকে এসেছেন। তো দাদা, আপনি কাইন্ডলি যদি বলেন আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার নামটা, এবং আপনি কি ট্রিটমেন্টের জন্য এখানে এসেছেন, যদি কাইন্ডলি একটু বলেন। আমি নিউরো সার্জারি নার্ভের প্রবলেমের জন্য এসেছি কলকাতা থেকে, হুগলি ডিস্ট্রিক্ট জেলা থেকে। এখানে সাইবাবা হসপিটালে দেখাবার জন্য আমি এসেছি। আপনি তো একাই এসেছেন, আপনার সঙ্গে তো কেউ আসেনি? না, আমার সঙ্গে কেউ আসেনি, আমার বাড়ির লোক আসার মতো কেউ নেই। তো আপনি তো এখানে একাই এসেছেন, তো সেক্ষেত্রে আমার দ্বারা আপনি কতটা উপকৃত হয়েছেন? না, আপনার দ্বারা আমি অনেকটাই উপকার পেয়েছি। এখন দেখি সারাদিনের মধ্যে কতটা কী হয়। আপনি অনেক করছেন আমার জন্য, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, এত সুন্দর আমার বিষয়ে ফিডব্যাক দেওয়ার জন্য। তো তো বন্ধুরা, দাদার মুখে ওনার ঠিকানা এবং ওনার নামটা জেনে নিলেন। তো আমরা এখন রেডি হয়ে গেছি, সাইবাবা হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো এবার ওখানে গিয়ে কীরকম কী হয় সেটা গিয়ে ভেতরের ভিডিও আমি যতদূর পারবো আপলোড দেওয়ার চেষ্টা করবো। উনি কিন্তু নিউরো সার্জারি ট্রিটমেন্টের জন্য এসেছেন, উনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন ইজিলি। তো আগে চলুন ভিডিওটা দেখি, শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, সঙ্গে থাকবেন। অসংখ্য তো বন্ধুরা, আমরা কিন্তু বেশ কিছুটা সিকিউরিটি চেকিং প্রসেসের মধ্য দিয়ে সাইবাবা হসপিটালে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে আমি আর থাকতে পারিনি, কারণ ভেতরের ভিউটা এতটাই সুন্দর, দৃশ্যটা, যে আমি ভিডিও করতে শুরু করি। দেখছেন চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে কিন্তু ভরা। এটা কিন্তু সাইবাবা হসপিটালের গেট থেকে ঢুকেই আপনি এরকম একটা দৃশ্য দেখতে পাবেন। তো এর আগে আমরা এগিয়ে যাব, যেখানে লাইন বাই লাইন বসানো হয়েছে এবং বলে দেওয়া হচ্ছে কোনটা কোন লাইন।
তবে ওখানে কিন্তু সকালে অনেক সেবাদার থাকে, ওনাদেরকে সেবাদার বলা হয়, অনেক মহিলা এবং অনেক ছেলেরাও আছে। তো আমার মনে হয় ওনারা যেন ফরেনার, কারণ ওনারা ইংলিশে কমিউনিকেট করছিলে, হিন্দিটুকু কিন্তু জানেন। ওনাদের কথা বলার যে ভাবভঙ্গিমা সেটা যথেষ্ট সুন্দর। সাথে আমাদেরকে লাইনে বসিয়ে দেওয়া হয়েছে। বসানোর পর আমরা এখন অপেক্ষা করছি আমাদের নাম ডাকার অপেক্ষায়। এখানে কিন্তু রেজিস্ট্রেশনটা হয়। তো রেজিস্ট্রেশন করানোর পরে যার যেটা ডিপার্টমেন্ট সেখানে কিন্তু ভাগ করে দেওয়া হয়। তো আমরা চলে এসেছি ওখানে, বেশ কিছুক্ষণ ওয়েট করার পর এখানে কিন্তু যেখানে রেজিস্ট্রেশন হয়। তবে আমাদের কপাল একটুকু সাথ দেয়নি, সেটা হলো ওনাদের সিস্টেম খুব স্লো চলছিল এবং প্রসেসটা খুব ডিলে চলছিল, তাই আমরা ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম। তো ওখানে বেশ কিছুক্ষণ থাকার পর আমাদেরকে কিন্তু আবার পুনরায় বাইরে বসার জন্য অনুরোধ করা হয়। তো সেখানে আমি কিন্তু পেশেন্টটাকে বসিয়ে রেখে আমি কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা উপভোগ করতে বেরিয়ে পড়েছি। কারণ সাই বাবা হসপিটালে কিন্তু প্রচুর পরিমাণে গ্রিন যে গাছগাছালি সেগুলো দিয়ে কিন্তু ভরা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ এখানে। সাথে সাথে আরেক ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হয়ে যায়। উনি কিন্তু মালদা জেলা থেকে আসেন, কিন্তু ওনার ট্রিটমেন্ট আগের দিন করিয়েছেন। ও ডক্টরের সঙ্গে ঠিকঠাক কথোপকথন না করতে পারায় ডক্টর ঠিকঠাকভাবে প্রেসক্রাইব করেনি। কারণ উনি নিউরো ট্রিটমেন্টের জন্য এসেছেন, তারপর ডক্টরকে এসে বলেছে যে আমি মোটামুটি সুস্থ, তার জন্যে ডক্টর সেভাবে প্রেসক্রাইব করেনি। ঠিক তার পরের দিন থেকে ওনার আবার নিউরো পেন চালু হয়ে যায়। তো ওখানে গিয়ে যখন কথা বলার চেষ্টা করে ওনারা অতটা আর ওনাকে গুরুত্ব দেয় না। সেক্ষেত্রে আমি চেষ্টা করছিলাম যেন ওনাকে আরেকবার পুনরায় ওখানে ডক্টর দেখাতে পারে। যেহেতু উনি আগের দিন দেখিয়েছে, প্রসেসটা খুব একটা কঠিন হবে না, সেহেতু আমি চেষ্টা করলাম ওনাকে একটু সাহায্য করতে। তো সেই সময়ে আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও নিলাম। খুব ভালো একটা সুন্দর দৃশ্য। এই যে আমার আগে যে দুজন যাচ্ছে তার মধ্যে যার আগে হাতে দেখছেন যে রিপোর্টের প্যাকেট রয়েছে একটা, উনি কিন্তু পেশেন্ট। তো ওনাকে আমি 6 নম্বর কাউন্টারের মধ্যে নিয়ে এলাম, যেখানে আমাকে বললো ওখানে গিয়ে কথা বলতে এবং ওখানে ডক্টরকে দেখাতে। তো ওনার সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলে এই যে 6 নম্বর কাউন্টারের মধ্যে যখন এলাম তখন দেখলাম এখানকার যে ভিউ, এখানকার যে দৃশ্য সেটা অপূর্ব সুন্দর। এখানে সাইরামের ভিডিও ছবি লাগানো আছে। আমি না থাকতে পেরে এখানে কিন্তু ভিডিও করতে শুরু করলাম। আমার দেখে ওনারা যে দুজন ছিল ওনারাও কিন্তু ভিডিও শুরু করলো। তো আমি চারিদিকটা ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও নিতে লাগলাম। তো অবশ্যই সুন্দর লাগছিল। কিছুক্ষণ পরেই দেখছি একটা সিকিউরিটি গার্ড এসে কিন্তু আমাকে বাধা দিল, কারণ এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে ভিডিও বা ফটো তোলা যাবে না। তো তার আগে আমি অলরেডি কিন্তু ভিডিও করে নিয়েছি, যে কারণে আমার আর কোনো প্রবলেম হয়নি। তো এরপর ওখানে বেশ কিছুক্ষণ টাইম কেটে গেল। আমি ওনাকে সমস্ত কিছু বুঝিয়ে 6 নম্বর কাউন্টারে বসিয়ে দিয়ে আমি কিন্তু জল তেষ্টা পেয়েছে সেই উদ্দেশ্যে বাইরে এলাম। দেখলাম যে এখানে ক্যান্টিন ভেতরে কোথায় আছে। তো এখানে ভেতরে কিন্তু জলের বোতল বা কিছু আপনি নিয়ে যেতে পারবেন না, সেক্ষেত্রে ওখানে কিন্তু ক্যান্টিনে জলের বোতল কিনে নিতে পারবেন। তো একটা জিনিসই লাগলো যে ক্যান্টিনে জলের বোতলটা কিন্তু 35 টাকা দাম নিয়েছে, কিন্তু ওটা ইউজ অ্যান্ড থ্রো বোতল নয়, বোতলটা আপনি পরেও ইউজ করতে পারেন। বোতলটা বেশ ভালো দিয়েছিল। তো এখানে জল ব্রেকফাস্ট করার পর আমি আবার ফিরে গেলাম যেখানে আমাদেরকে বসিয়ে রাখা হয়েছিল। সেখানে খেয়ে দেখছি এখনও বেশ কিছু লাইন লেগে আছে। তবে একটাই জিনিস আমাদের সাথ দেয়নি, সেটা হলো সেই দিনের আমাদের ভাগ্য, কারণ অনেক লেট হয়ে গেছে এবং লাইনটা যে হিসেবে আমরা দিয়েছিলাম, আমি যেহেতু ওখান থেকে বারবার উঠে যাচ্ছিলাম সেহেতু পুরো উল্টো পাল্টা হয়ে গেছে, কিন্তু যিনি পেশেন্ট ছিলেন উনি ঠিক করতে পারেননি। তো বিষয় হচ্ছে এখানে আমরা বসে আছি, আমাদেরকে আফটার রেজিস্ট্রেশন এখানে পাঠানো হয়েছে নিউরো সার্জারি ডিপার্টমেন্টে 10 নম্বর রুমে, এবং এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে অল ট্রিটমেন্ট প্রোভাইড ফ্রি। এখানে কিন্তু ফ্রি অফ কস্টে অল ট্রিটমেন্ট প্রোভাইড করা হয়। তো ট্রিটমেন্ট যথাযথ ভালো, কিন্তু এখানে একটু সময় দিয়ে ধৈর্য ধরে ট্রিটমেন্ট করাতে হবে। তো আমরা কিন্তু বেশ কিছু জনের আগে থাকা সত্ত্বেও আমরা কিন্তু লাস্টে এখানে অ্যাপয়েন্টমেন্টটা পেলাম। সর্বশেষে ওনাকে কিন্তু কিছু টেস্ট এবং কিছু মেডিসিন প্রেসক্রাইব করার পর ছুটি দিয়ে দিল। তবে উনি যথেষ্ট এখন খুশি আমার পরিষেবা পেয়ে এবং হসপিটালের পরিষেবা পেয়ে। তো ওনার খুশিতে আমি যে খুশি, সেই খুশিটা কিন্তু কোনো টাকা বা কোনো পয়সা দিয়ে মিলবে না। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।